সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ শেয়ার করছি রমজানের স্পেশাল ফুলকো ক্রিস্পি বেগুনি রেসিপি। এই বেগুনিটা তৈরি করে 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত রেখে দিলেও বেগুনিটা একদম ফুলকো আর ক্রিস্পি থাকবে। রেসিপিটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ফলো করলে কিন্তু আপনিও বাসায় এরকম ক্রিস্পি এবং ফুলকো বেগুনি তৈরি করতে পারবেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের জন্য ভীষণই হেল্পফুল হবে। বেগুনি তৈরি করার জন্য প্রথমেই আমরা ব্যাটারটাকে রেডি করব। এজন্য 1 কাপ পরিমাণে নিয়ে নিচ্ছি বেসন। এরপরে এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে চাউলের গুঁড়ি। চাউলের গুঁড়িটা কিন্তু অবশ্যই ইউজ করতে হবে। চাউলের গুঁড়িটা ইউজ করার কারণেই কিন্তু আমাদের বেগুনিটা খুবই বেশি ক্রিস্পি হবে। এরপরে এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে ময়দা। ময়দাটা ইউজ করলে বেগুনিটা অনেকক্ষণ যাবত ক্রিস্পি থাকবে এবং ফুলকো থাকবে, তাই ময়দাটাও এখানে দেওয়ার জন্য চেষ্টা করবেন। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি। 1 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ি। তবে মরিচের গুঁড়িটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়েও ইউজ করতে পারবেন। এবারে এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে বেকিং সোডা। বেকিং সোডাটা কিন্তু অবশ্যই ইউজ করতে হবে। বেকিং সোডা ইউজ করার কারণে আমাদের বেগুনিগুলো খুবই বেশি ফুলকো হবে এবং ক্রিস্পি হবে। এবারে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে রেডিমেড মাংসের মশলা। তবে আপনাদের হাতের কাছে যদি মাংসের মশলাটা না থাকে সেক্ষেত্রে ধনিয়া এবং জিরার গুঁড়ি ইউজ করতে পারবেন। 1 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি রসুনের পেস্ট। 1 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি আদার পেস্ট। সব মশলা দেওয়া হয়ে গিয়েছে। এখন এখানে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করব। অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করলে কিন্তু ব্যাটারটা খুবই ভালো তৈরি হয়। চেষ্টা করবেন অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটাকে রেডি করার জন্য। দেখুন আমার ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। এরকম ঘন একটা ব্যাটারই আমাদের প্রয়োজন। আমি একটা স্প্যাচুলা দিয়ে আপনাদেরকে চেক করে দেখাচ্ছি। দেখুন স্প্যাচুলাটা আমি ব্যাটারে দিয়েছি আর স্প্যাচুলাটা কিন্তু খুব ভালো কোট হয়েছে। এভাবে করে আপনারা একটা আঙুল দিয়েও কিন্তু চেক করে দেখতে পারেন। যদি দেখেন যে খুব ভালো কোট হয়েছে আঙুলটা, তাহলে বুঝতে হবে যে ব্যাটারের ঘনত্বটা ঠিক আছে। এবারে আমি চলে যাচ্ছি বেগুনটাকে রেডি করার জন্য। বেগুনটাকে আমি এরকম পাতলা করে কেটে নিয়েছি। দেখুন একদমও পাতলা না আবার একদমও মোটা না। এখন এই বেগুনটাকে আমি হালকা কিছুটা মরিচের গুঁড়ি দিয়ে একটু মেখে নিচ্ছি। এতে করে বেগুনিটা খেতে ঝাল ঝাল লাগে আর খেতেও কিন্তু ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু ঝালের গুঁড়িটা এ পর্যায়ে নাও ইউজ করতে পারেন। যদি বাচ্চারা খায় সেক্ষেত্রে কিন্তু স্কিপ করতে পারবেন। এখন একটু মেখে নিচ্ছি। বেগুনটাকে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি বেগুনিগুলোকে ভেজে নেওয়ার জন্য চলে যাব। বেগুনিগুলোকে ভেজে নেওয়ার জন্য একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আর বেগুনি কিন্তু ডুবো তেলেই ভাজতে হবে। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে এখন এখানে একে একে বেগুনিগুলো দিয়ে দিচ্ছি। দেখুন একটা পিস বেগুন নিয়ে আমি খুব ভালোভাবে ব্যাটারের ভিতরে এরকম কোট করে তারপরে অতিরিক্ত বেসনটাকে ঝেড়ে ফেলে তারপরে এখানে গরম তেলে দিয়ে দিচ্ছি। আর বেগুনিটা যখন আপনি তেলের ভিতরে ছাড়বেন তখন চুলার আঁচটাকে একটু বাড়িয়ে রাখবেন। এতে করে কিন্তু বেগুনি খুবই বেশি ফুলকো হবে আর উপর থেকে একটু তেল উঠিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবেন। বেগুনি খুবই বেশি ফুলকো করার খুবই দারুণ একটি টিপস হচ্ছে এটি যে আপনি একটু জালটা বাড়িয়ে রাখবেন আর উপর থেকে এরকম তেল উঠিয়ে দিবেন। দেখুন এভাবে করে আমি আরও কয়েকটা বেগুনি এখানে দিয়ে দিচ্ছি। আর এই বেগুনিগুলোকে এভাবে দিয়ে আমি গোল্ডেন ব্রাউন করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। চুলার আঁচটা এ পর্যায়ে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি থাকবে। খুব বেশি আছে কিন্তু বেগুনিগুলোকে ভাজা যাবে না। বেগুনিগুলোকে আমি ভেজে নিয়েছি। দেখুন এরকম গোল্ডেন ব্রাউন করে। আর আমার বেগুনিগুলো কতটা ফুলকো হয়েছে আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। এভাবে করে আমি সবগুলো বেগুনি ভেজে তুলে নিচ্ছি। সবগুলো বেগুনি ভেজে নিয়েছি। আর দেখুন আমার বেগুনিগুলো মাশাআল্লাহ কতটা ফুলকো। আর দেখুন আমার বেগুনিগুলো কিন্তু অনেক বেশি ক্রিস্পিও। একটা বেগুনি আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি যে আমার বেগুনির ভেতরটা কতটা ফুলকো হয়েছে। দেখুন একদমই ফাঁকা। আর এই বেগুনিটা তৈরি করে কিন্তু আপনি 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত রেখে দিলেও এগুলো ক্রিস্পি থাকবে এবং ফুলকো থাকবে। বাসায় ট্রাই করে দেখবেন। রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।